বিশ্বকাপ খেলতে পারলাম না, অন্য টুর্নামেন্ট খেললাম, যেটা খেললেন সেটা তো চ্যাম্পিয়ন হলেন, কেমন লাগছে? খুবই ভালো। বিশ্বকাপের বিষয়টা এখন না বলাটাই ভালো, যেহেতু এই টুর্নামেন্টটা নিয়ে আমরা ছিলাম। 3টা গেম খেলেছি। আজকে নিয়ে 3টা ছিল, 2টা উইন, 1টা লস। আমার মনে হয় ওভারঅল ভালো। ভাই আপনার কষ্টটা বুঝতে পারি, গণমাধ্যম কর্মীদেরও কষ্ট হয়, সাধারণ দর্শকরা আমরা বিশ্বকাপের আগে চাইনি যেতে, সোশ্যাল মিডিয়ায় আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। তারপরেও যখন বিশ্বকাপ হয় আমরা না থাকি, আমাদের খারাপ লাগে, আপনাদের খারাপ লাগে অনেক বেশি। কতটুকু বেশি? আহ, এটা কি অ্যান্সার দেবো? আমার মনে হয় যে জিনিসটা বললাম এটা তো এখন আমার হাতেও নেই, রাইট? অনেক দিন ধরে আমরা জানতেছি অ্যাজ এ প্লেয়ার হিসেবে যে আমরা ওয়ার্ল্ড কাপে যাব না। আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই এখান থেকে বের হয়ে গেছে। আপনি যদি বের না হতে পারেন তাহলে এরকম টুর্নামেন্ট খেলতে পারবেন না এবং পারফরমেন্সও করতে পারবেন না। আপনি যখন 22 গজে মাঠে নেমে যাবেন তখন আসলে আপনার বাইরে কি হচ্ছে বা কি করবেন সেটা নিয়ে চিন্তা করার সময় থাকে না। একটা বল আসবে, বলটাকে কিভাবে জিততে পারি আমরা, ওইটাই সবচেয়ে বড় মুখ্য অপশন থাকে। আমার মনে হয় যেটা গেছে এটা নিয়ে আর কথা বলে এখন লাভ নেই। সব প্লেয়াররাই এখানেই ছিল এবং এই ক্রিকেটটাকে এনজয় করেছে। ক্রিকেট এনজয় করাটা দরকার। আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার ক্রিকেটটা এনজয় করেছে। আর আপনার দল চ্যাম্পিয়ন করে একদম বাংলাদেশের মূল দল চ্যাম্পিয়ন হয়েছে বলে মনে হয়েছে। আমরা দেখলাম যে উইনিং মোমেন্টও সবাই মোটামুটি দৌড়ে আসছিল, মানে খুশিটা কি একটু কম ছিল কি? না না না, প্রত্যেকটা যে কোনো ম্যাচ জেতাই অনেক বড় জিনিস। আর তার মধ্যে ফাইনাল, ফাইনাল জেতা তো অবশ্যই। আপনি ট্রফি জিততেছেন, এটা প্রতিদিন চাইলেও পাবেন না, হঠাৎ একদিন অপশন থাকে, তো সবাই খুশি। সাইফ এবং তানজিম তামিমের ব্যাটিং কেমন দেখলেন? জাতীয় দলেরও ওপেনার বলা যায়, তো সেক্ষেত্রে তাদের ফাইনালের মতো একটা জায়গায় দুজনেই দারুণ ব্যাটিং করেছে। খুবই ভালো। যে জিনিসটা হচ্ছে, আহ, তামিম তো লাস্ট বিপিএল যে ফাইনালটা ম্যাচে ওখানে 100 করে এসেছে, সো ওর ওই কনফিডেন্সটা ছিল। সাইফের একটু কনফিডেন্সের ঘাটতি ছিল। সে হার্ডওয়ার্ক করেছে প্র্যাকটিসে। আমার মনে হয় তার 3টা ব্যাটিংই দেখে মনে হয়েছে যে সে যে কনফিডেন্সটা লুজ করেছিল বিপিএলে, সেখানে তার কোনো সমস্যা হয়নি। খুবই ভালো। বাংলাদেশ টিমের প্লেয়াররাই তো সব পারফরমেন্স করতেছে, যখন পারফরমেন্স করবে এটা খুবই ভালো একটা দিক। ব্যাট লাস্ট প্রশ্ন এটা আমার। বিপ্লব মনে হচ্ছে সংক্রামক, মানে আমরা দেখলাম বিপিএল এর সময় ক্রিকেটাররা ম্যাচ বয়কট করলো, আজ গণমাধ্যম কর্মীরা ম্যাচ বয়কট করলো। আপনারা একটু অসন্তুষ্ট কিনা? মানে ক্রিকেটারদের জায়গা থেকে আপনারা তো অবশ্যই মাঠে খেলবেন, এটা আপনার দায়িত্ব, কিন্তু মাঠের বাইরে যে আলোচনাগুলো ওগুলো তো অবশ্যই দর্শক থেকে শুরু করে আপনাদের একটু প্যারা দিবে আপনার নিশ্চয়ই। তো এই যে একবার ক্রিকেটাররা বিপিএল বয়কট করলো, গণমাধ্যম কর্মীরা এবারে অদম টুর্নামেন্টের ফাইনাল বয়কট করলো, আমি একা এখানে আছি। তো কি বয়কটের সংক্রামক চলতেছে কি? না, জানি না। আমার মনে হয় দেশের যদি ক্রিকেটটা উন্নতি করতে চায় তাহলে সব সেক্টরে আমাদের উন্নতি করতে হবে। যেমন মাঠে দর্শক না আসলে যেমন খেলাটা খুব একটা ইন্টেন্সিটি কমে যায়, সেম আমরা আমাদের যেভাবে পারফরমেন্স যা করি আমাদের গণমাধ্যমে তো আমাদেরকে তুলে ধরে। সো সব মিলেই যদি একত্রিত হয়ে থাকা যায় তাহলে বাংলাদেশ ক্রিকেটটা খুবই সামনের দিকে যাবে মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। সামনে আমাদের আপকামিং বেশ কিছু হোয়াইট বল সিরিজ আছে, সো এই টুর্নামেন্টটাকে সেটার প্রিপারেশন হিসেবে কেমন দেখতেছেন? আপকামিং যদি আমি বলি তাহলে ওডিআই ফরম্যাটটাই বেশি। আমাদের সামনে ওডিআই খেলা আছে, 50 ওভারের গেম আছে সম্ভবত আফটার ইলেকশন। সো সেখান থেকে একটা ভালো প্রিপারেশন হবে। অবভিয়াসলি আপনি যখন এরকম কন্টেস্ট ক্রিকেট খেলবেন যেখানে 3টা দলই খুবই ভালো, আমার মনে হয় যে কোনো গেমই প্লেয়ারকে ভালো ক্রিকেট খেলে সামনে ভবিষ্যতের জন্য এটাকে ডেভেলপমেন্ট হিসাবে ধরা যায়। অলসো আমাদের পিচে, মিরপুরের পিচে অনেকদিন পরে এত ভালো একটা রান আসছে, সো পিচ নিয়ে কি বলতে চান? না, মিরপুরে যে অনেক দিন পরে আসছে তা না। মিরপুরে মাঝে মাঝেই দেখবেন আপনি বিপিএলগুলোতেও দেখা যায় 200 রানের উইকেট হয়। খুবই ভালো। একই উইকেটে 4টা ম্যাচ হয়েছে। একটা জিনিস হচ্ছে যে দিনে একটা করে গেম ছিল, যে কারণে ক্রিকেটাররা এই সুযোগটা পেয়েছে উইকেটটাকে প্রিপেয়ার করার জন্য। আহ, খুবই ভালো ছিল। এরকম উইকেট যদি বিপিএলেও থাকতো মনে হয় আরও প্লেয়াররা ভালো ক্রিকেটটা খেলতো। সো ওকে, লাস্ট প্রশ্ন, যে ভাই ওভারঅল সব কিছু মিলে এই টুর্নামেন্ট থেকে প্রাপ্তিটা কি আসলে সবার? আহ, প্রাপ্তির জায়গা তো অনেক কিছুই আছে। আপনি ক্রিকেট খেলছেন, ভালো ক্রিকেট খেলছেন এবং টিম হিসাবেও আপনি জেল করতেছেন, তো এটা একটা বড় প্রাপ্তি। অবভিয়াসলি ব্যাটসম্যানরা সবাই এখানে আপনি যদি দেখেন 3টা গেমে ব্যাটসম্যানরা রান করেছে, সো এটা একটা ভালো দিক। বলাররা আন্ডার প্রেশারে ছিল। যেহেতু এক সাইড ছোট এক সাইড বড়, সো বলাররা একটু ব্যাকফুটে ছিল সাম সাম পয়েন্টে, যে ছোট সাইডে সবাই টার্গেট করতেছিল।
সো এরকম টুর্নামেন্ট যদি হয় আর যদি খেলাটা ইভেন্ট বাউন্ডারিতে হয় আমার মনে হয় বোথ সাইডের জন্যই ভালো হবে, ব্যাটসম্যানদের স্কিলও ডেভেলপমেন্ট হবে, বলারদের জন্য ভালো হবে। আর ধরেন ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা টুর্নামেন্টের আয়োজন, তাও খুব শর্ট টাইমের প্রিপারেশন নিয়ে, সো ম্যানেজমেন্ট সবাইকে মিলে কিছু যদি বলতে চান। না অবভিয়াসলি খুব একটা বেশি সময় ছিল না, প্লেয়ারদের হাতেও সময় ছিল না, কারণ আমরা বিপিএল খেলার পরে খুব একটা সময় পাইনি। কারণ আপনি জানেন যে বিপিএলটা টোটালি একটা রাশ সিচুয়েশনের মধ্যে ছিল। ওখান থেকে প্লেয়াররা কামব্যাক করে নিজের বডিকে অ্যাডজাস্টমেন্ট করে ব্যাক টু ব্যাক গেম খেলে। মানে অবভিয়াসলি ক্রেডিট প্লেয়ারদেরও দিতে হয়, কারণ প্লেয়াররা অনেক টায়ার্ড ছিল, সেখান থেকে তাদেরকে ফিট রেখেছে। অবভিয়াসলি বিসিবি অনেক বড় একটা রোল প্লে করেছে যে আমাদেরকে অপরচুনিটি করে দিয়েছে খেলার জন্য।